আসসালামু আলাইকুম। ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা সেকেন্ড ক্লাসে অ্যাটেন্ড করতেছি পিএইচএ 102, যেটা থার্মাল ফিজিক্স বলি, সেটার ক্লাস। তো আজকের যেটা সম্পর্ক সেটা হচ্ছে কি আমার আরএমএস ভ্যালোসিটি অফ এ ফাংশন অফ এ অ্যাবসোলিউট টেম্পারেচার। মানে হচ্ছে কি আরএমএস ভ্যালুটা আমার কি তাপমাত্রার সাথে সম্পর্ক কি সেটাই আমি নির্ণয় করবো আর কি। ঠিক আছে, তো টোটালি আমি আলটিমেটলি যেটা নির্ণয় করবো সেটা লিখে রেখেছি। সেটা কি মেইন কাইনেটিক এনার্জি কি মানে গড় গতিশক্তি কি 3/2 kT এর সমান হবে। আচ্ছা, তো প্রথম ক্লাসটা আমরা পড়ে এসেছিলাম যে কি P = 1/3 rho c স্কয়ার। সেটা কি ছিল? দ্য প্রেশার অফ এ গ্যাস অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি ইজ P = 1/3 rho c স্কয়ার, যেটা পড়ে আসছি। ঠিক আছে, তো আমি এইটাকে খাটাই আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্য যেটা সেটাই পৌঁছাবো, যে কি মেইন কাইনেটিক এনার্জি = 3/2 kT। আচ্ছা, এটা যখন আমরা প্রমাণ করছিলাম তখন কি ছিল? P = কি 1/3 rho c স্কয়ার। ঠিক আছে, আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করবো। আগের ভিডিওতে আমরা কি করছিলাম, এটাতে আসছিলাম যেখান থেকে, এখন আমরা আলটিমেটলি সেখানে যাব। তাহলে আমার এই অংশটার ভিতরে আমার পৌঁছাতে পারবো। আচ্ছা, তো 1/3 গেল, রোর পরিবর্তে আমি কি লিখতে পারি m/v, যেটা আমরা জানি c স্কয়ার। ঠিক আছে, তাহলে P = কি 1/3 m/v × c স্কয়ার। আচ্ছা দেখো, এই ভিটাকে আমি কি অপোজিট পাশে ট্রান্সফার করে দিচ্ছি, তাহলে কি দাঁড়াচ্ছে PV = 1/3 m/c স্কয়ার। আচ্ছা, ঠিক আছে, এইটুকু আমার গেল। আচ্ছা, এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমার এটাকে আবার কাজে লাগবে, তো সেটাই পাশে আপাতত থাকুক। আচ্ছা, আমরা আদর্শ গ্যাসের জন্য একটা জিনিস জানি, হ্যাঁ, সেটা কি আদর্শ গ্যাসের জন্য PV = কি RT হয়। PV = RT হয়। দেখো, তাহলে যেখানে আমার PV থাকবে সেখানে আমি আদর্শ গ্যাসের জন্য কি বসাইতে পারি? RTটা ভ্যালু ইনপুট করতে পারি। আচ্ছা, তো দেখো, তাহলে আমি এই জিনিসটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তাহলে PV এর জায়গায় আমি কি RT দিলাম = 1/3 m/c স্কয়ার। এটা কিন্তু ক্যাপিটাল M, হ্যাঁ, এটা ক্যাপিটাল M টোটাল মৌলের জন্য। আচ্ছা, তারপর এই 3টাকে আমি এই পাশে ট্রান্সফার করে দিচ্ছি। তাহলে 3RT = কি m/c স্কয়ার। দেখো, এই এমটা কি ছিল আমার? কি টোটাল ছোট এমটা ছিল প্রত্যেকটা ছোট অণুর জন্য ভর ইনটু কি অণুর সংখ্যা যেটা ছিল। ঠিক আছে, তাহলে এখন এই ক্যাপিটাল এমটার পরিবর্তে আমি স্মল m × n ইনপুট করব। 3RT = স্মল m, মানে প্রত্যেক অণুর ভর, এটা কি প্রতি অণুর ভর, এটা প্রতি অণুর ভর, স্মল m ইনটু n ইনটু c স্কয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি উভয় পাশে কি এটা হাফ দ্বারা গুণ করে দিব। হ্যাঁ, হাফ দ্বারা গুণ করে দিলে কি দাঁড়াচ্ছে? 3/2 RT = কি ½ mn/c স্কয়ার। ঠিক আছে, আচ্ছা, এইটুকু পর্যন্ত আমি পৌঁছালাম। কীভাবে আসছি? আমার প্রথম সমীকরণটা ছিল P = 1/3 rho c স্কয়ার, সেটাকে কাজে লাগাই আমি এতটুকু পর্যন্ত আসছি। আচ্ছা, এখন দেখো আর কি করা যাচ্ছে। এই এনটাকে আমি কি এই পাশে ট্রান্সফার করে দিব এখন। হ্যাঁ, এই পাশে ট্রান্সফার করে দিচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে? 3/2 RT বাই n = কি ½ m/c স্কয়ার। এটুকু পর্যন্ত আসলো। আচ্ছা, দেখো আমরা কি এখন আমার কি এই R/n সমান K, যেখানে কি কেটা কি আমার বোল্টজম্যান ধ্রুবক। ঠিক আছে, তাহলে 3/2 R/n এর পরিবর্তে আমি K বসাইতে পারি ½ m/c স্কয়ার। দেখো, আলটিমেটলি কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত ফলাফলে চলে আসছি, যেটা কি এই ½ m/c স্কয়ারটাই কি আমার কি টোটাল ভ্যালোসিটি যেটা। ঠিক আছে, টোটাল কাইনেটিক এনার্জি, সরি ভ্যালোসিটি না, কাইনেটিক এনার্জি। তাহলে কি আমার কি অতএব গ্যাসের দ্য কাইনেটিক এনার্জি অফ এ গ্যাস = 3/2 kT। আচ্ছা, এটা সাপোজ আমি 1 নং দিলাম।
আচ্ছা, এই যে ইকুয়েশনটা, তো একটা কাইনেটিক এনার্জি অফ এ গ্যাস হচ্ছে 3/2 kT, এটা আসলে কি নির্দেশ করে সেটা হচ্ছে আমাদের আসলে জানা দরকার। কেটা তো আমার হচ্ছে এখানে কনস্ট্যান্ট, সেটা মানে হচ্ছে ফিক্সড, সেটা আমি জানি। তাহলে হচ্ছে আমার টোটাল যে কাইনেটিক এনার্জি সেটা কার উপর নির্ভরশীল? অবভিয়াসলি টেম্পারেচারের উপর নির্ভরশীল। কারণ কি, দেখো এই টেম্পারেচারের ভ্যালু আমি হচ্ছে বাড়াতে বা কমাতে পারবো, তাই না? তো এই টেম্পারেচার যখন 0 ডিগ্রিতে যখন আমি হচ্ছে যাব, তখন হচ্ছে সেই যখন আমার হচ্ছে তাপমাত্রা, কোনো তাপমাত্রা থাকবে না, অর্থাৎ T=0, তখন হচ্ছে আমার জিনিসটা হচ্ছে কি, টোটাল হচ্ছে আদর্শ গ্যাস নির্দেশ করবে। অর্থাৎ আদর্শ গ্যাসের জন্য গতিশক্তির পরিমাণ হচ্ছে কি 0। আর যখন আমি হচ্ছে কি টির মান যত বাড়াবো, টির মান যত বাড়াবো, আমার হচ্ছে কি কাইনেটিক এনার্জি, ঠিক আছে, কাইনেটিক তত বাড়বে, ঠিক আছে। টির মান আমি হচ্ছে যত বাড়াবো, এখানে এই সমীকরণে টির মান আমি যত বাড়াবো, কাইনেটিক এনার্জির পরিমাণ আমার তত বাড়বে। একের দ্য সেম প্রসেস আমি হচ্ছে কি যখন চাপ সরাই নিব, ঠিক আছে, যদি আমি হচ্ছে কি চাপটাকে লো করে দিই, হ্যাঁ, চাপটাকে কমাই দিই, তাহলে আমার হচ্ছে কি কাইনেটিক এনার্জির পরিমাণটা কমে যাবে। আর যখন আমার হচ্ছে কি T=0, তখন আমার হচ্ছে কি সেটা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে, আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। ঠিক আছে, আমার আলটিমেটলি পরীক্ষা যদি আসে, হ্যাঁ, তাহলে হচ্ছে আমাকে এইটুকুই প্রমাণ করতে বলবে যে কি দ্য কাইনেটিক এনার্জি অফ এ গ্যাস সমান 3/2 kT, অথবা তাপমাত্রার সাথে আমার হচ্ছে কি কাইনেটিক থিওরির সম্পর্ক প্রতিপাদন করো। তাহলে হচ্ছে আমি এইটুকু দিয়ে দিলে আমার হচ্ছে কি যথেষ্ট মার্কস দিয়ে দিব। আচ্ছা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে কমেন্টে জানাবা, আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।